আমি পরমর্শ বিজাতীয়দের মধ্যে আমি যেন প্রচার করি খ্রিস্টের সন্দেহাতীত ঐশ্বর্যের কথা এবং পরমেশ্বরের রহস্যাবৃত পরিকল্পনাটি কেমন করে রূপায়িত হবে সে কথাও যেন সবার সামনে প্রকাশ বিশ্বদাতা পরমেশ্বর সেই পরিকল্পনা চিরকাল থেকে নিজের অন্তরে গোপন করে রেখেছিলেন। তিনি যেমনটি চেয়েছিলেন সেই মতোই তার বহু বিচিত্র প্রজ্ঞা আজ মণ্ডলীর দ্বারাই ঊর্ধ্ব জগতের যত আধিপত্য ও কর্তৃত্ব কাছে প্রকাশিত হচ্ছে। এই সব কিছু ঘটছে তার সেই শাশ্বত সংকল্প মতোই। সেই সংকল্প তিনি সার্থক করেছেন আমাদের প্রভু খ্রিস্ট যিশুরই মধ্যে। খ্রিস্টের সঙ্গে এক হয়ে তারই উপর বিশ্বাস রেখে আমরা পরমেশ্বরের কাছে নির্ভয়ে এগিয়ে যাবার সাহস পাই। সেজন্যই স্বর্গ ও মর্তের সমস্ত কীর্তিকুল যার নামে কীর্তিকুল বলে আখ্যায়িত হয়ে থাকে, সে পিতার সামনে নতজানু হয়ে আমি প্রার্থনা জানাচ্ছি তার মহিমাময় বদন্যতায় তিনি যেন তার পবিত্র আত্মার দ্বারা শক্তি দান করে তোমাদের অন্তরের মানুষটিকে বলিয়ান করে তোলেন। প্রার্থনা জানাচ্ছি খ্রিস্ট যেন তোমাদের অন্তরে বাস করেন তোমাদের বিশ্বাসের গুণে এবং তোমরা যেন ভালোবাসায় স্থিতমূল হতে পারো, দৃঢ়বৃত্তি হতে পারো। তবেই সমস্ত ভক্তের সঙ্গে তোমরাও খ্রিস্টের ভালোবাসার বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা উপলব্ধি করার ক্ষমতা পাবে খ্রিস্টের সেই জ্ঞানাতীত ভালোবাসার পরিচয়। আর তাতে তোমরা পূর্ণ হয়ে উঠবে স্বয়ং ঈশ্বরের পরম পূর্ণতায়। এই হলো প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। Hallelujah, hallelujah, hallelujah. শোনো প্রভু বলছেন, কাঁধে তুলে নাও আমার এই জোয়াল, মনে রেখো অন্তরে কোমল আমি বিনম্র হৃদয়। Hallelujah, hallelujah, hallelujah. প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারা আমাদের সহায় থাকুন। যোহন রচিত মঙ্গল সমাচার। যিশুর যেদিন মৃত্যু হয় সেদিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতি দিবস। ইহুদি ধর্মনেতাদের ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রামবারে খুশি থেকে যায়, কেননা সেই বিশ্রামবারটি ছিল মহোৎসবের দিন। সেজন্যই তারা পিলাতের কাছে আবেদন জানালেন ওই তিনজনের পা ভেঙে দিয়ে ওদের যেন সরিয়ে ফেলা হয়। তাই সৈন্যরা এলো এবং যিশুর সঙ্গে যাদের পুষে দেওয়া হয়েছিল প্রথম আর দ্বিতীয় জনের পা ভেঙে দিল। কিন্তু যিশুর কাছে এসে যখন দেখলেন ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, তখন তার পা আর ভাঙল না। তবে একটি সৈন্য তার বুকের পাশটিতে বর্ষা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। যে সচক্ষে তা দেখেছে তারই সাক্ষ্য এখানে দেওয়া রইল, যাতে তোমরাও বিশ্বাস করতে পারো তার সাক্ষ্য যথার্থ, আর সে যে সত্যি কথাই বলছে তা সেই তিনিই জানেন। এই সমস্ত ঘটেছে এই শাস্ত্রবাণী যেন সত্য হয়। তার একটি অস্থিও ভগ্ন হবে না কখনো,
এছাড়া আরেকটি শাস্ত্রবাণীতেও আছে, যাকে তারা বিদ্ধ করেছে তারই দিকে চেয়ে থাকবে তারা। মুভি হয় না খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টপ্রভু তোমার রক্ষা হোক। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, আজ আমরা পবিত্র যিশু হৃদয়ে পর্ব পালন করছি। এই যিশু হৃদয় আমাদের হৃদয়ের ভালোবাসা, আমাদের হৃদয়ের বিশ্বাস এবং হৃদয়ের সাথে সংযুক্ত খ্রিস্টপ্রভু যিশু এই জগতে ঈশ্বর প্রেরণ করেছেন প্রভু যিশুকে অলৌকিক আশ্চর্যভাবে মুখ করে দাও। পিতা পরমেশ্বর ঐশ্বর কৃপার গুণে প্রভু যিশু জন্ম নিয়েছেন এবং আমাদের প্রত্যেককে সেই ঐশ্বর প্রেমে ভালোবাসা আমাদের সবাইকে দান করেছেন। তার হৃদয় থেকে ভালোবাসা আমরা প্রত্যেকে লাভ করেছি। আমরা লক্ষ্য করি পবিত্র যিশু হৃদয়ের কথা মঙ্গল সমাচারে বলা হলো, প্রভু যিশু ক্রুশবিদ্ধ হলেন এবং মর্মান্তিক কষ্ট সহ্য করলেন। আর এমন কষ্ট শত্রু যারা তার পক্ষ বিদন্ন করেছে, আর দেখা গেল সেই পক্ষ থেকে নেমে এসেছে জল ও রক্ত। এবং পবিত্র বাইবেলে লেখা আছে প্রভু যিশু একটা অস্থিও পূর্ণ হবে না, ভেঙে পড়বে না। প্রভু যিশু আমাদের সবার জন্য ধ্বংস করেছেন এবং পিতার কাছে বলেছেন, সমস্ত পিতা আমার প্রাণ তুমি রক্ষা করো। আর দেখা গেল মৃত্যুর পূর্ব প্রভু যিশু আশ্বাস দিয়েছেন, যারা শত্রু তাদেরকে ক্ষমা করেছেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আমার সঙ্গে স্বর্গে যাবে। প্রত্যেকটা যারা জগতে আমরা বিভিন্নভাবে পাপ করে থাকি, পাপী মানুষ আমরা প্রত্যেককে প্রভু যিশু পাপের ক্ষমা দান করেছেন এবং সেই ক্ষমা তা হলো স্বর্গীয় ক্ষমা। সেই ক্ষমার আশীর্বাদ আমরা প্রত্যেকেই যেন লাভ করতে পারি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, আমার ধারণা আছে আমি যখন পূর্বের জীবনে পড়াশোনা করছি 1980 থেকে 85, তখন আমি বনানীতে পড়াশোনা করতাম। আর এই ব্লেজ ইয়ার তখন শুরুতে পূর্ণাঙ্গে কাজ করত। যখন তার কাছে যেতাম, আমাদের পত্রিকার নাম ছিল বৃত্ত সাক্ষ্য। এই বৃত্ত সাক্ষ্য জন্য বিজ্ঞাপন আনতে যেতাম। আর এই ব্লেজ ইয়ার কত চমৎকার ভাবে আমাদের বিজ্ঞাপন দিত, আমরা সহযোগিতা পেতাম। তা আন্তরিকভাবে আমাদের প্রত্যেককে কখনো সহযোগিতা করেনি, বরং সহযোগিতা করেছে। আজকে যখন পবিত্রতার উৎসব করছি, তখন প্রভুর কাছে প্রার্থনা করি, কেউ পরমেশ্বর তার অন্তর আত্মায় কষ্ট করুক, কেউ যেন আমাদের সবার প্রার্থনার গুণে স্বর্গবাসী হন, স্বর্গে শান্তি লাভ করেন। আজ আমরা প্রার্থনা করি ঐশ্বর কৃপা, ঐশ্বর আশীর্বাদ প্রভু যিশু আমাদেরকে দান করেছেন। আমরা যেন এই পরিবারের জন্য প্রার্থনা করি। আমরা কি ভালো লাগলো, দেশটির পরিবারকে দেখলাম, তার ছেলে মেয়েদের দেখলাম, এটি হলো আমার জন্য অনেক বড় চাওয়া, বড় আনন্দ। প্রতিজনদের প্রত্যেককে আশীর্বাদ দান করেন এবং তারা নিজ নিজ কর্মক্ষেত্রে ঈশ্বরের কিছু আশীর্বাদ লাভ করতে পারে। আমরা এখন দাঁড়াই,
সকল অর্থে স্রষ্টা, সর্বশক্তিমান ঈশ্বর এবং তার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের আমি বিশ্বাস পরিত্যক্তা গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তিয়ার বিলাতে শাসনকালে যত্ন ভোগ করিলেন, সমৃদ্ধ হইলেন, পাতলা গ্রহণ করিলেন, তৃতীয় বিষয়ে মৃত্যুর মধ্যে পুনরুত্থান করলেন, সরকার আরোহণ করলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সে স্থান হইতে জীবিত মৃত্যুর বিতরণ করিবে। আমি পবিত্রাত্মার বিশ্বাস করি, দূষিত সংবাদ পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। নিয়মিত পিতার কাছে প্রার্থনা করি, পরম ভক্ত যিশু হৃদয়ের কাছে দয়া ভিক্ষা জানাই, যে পরম ভক্ত যিশু হৃদয়ের ভালোবাসা দিয়ে আমাদের প্রত্যেককে রক্ষা করেন, প্রতিপালন করেন। আমরা যেন তার কাছেই প্রার্থনা করে আমাদের জীবনে আশীর্বাদ আমরা প্রত্যেকে লাভ করতে পারি। এসব প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আজকে আমরা বিশেষভাবে প্রার্থনা করি আমাদের সকল পরলোকগত আত্মার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের আত্মার চিরশান্তি কামনা করে আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যেন পিতার সেই স্বর্গীয় নিবাসে স্থান পায় এবং যে সকল আত্মা মধ্যস্থানে রয়েছে আমাদের প্রার্থনার জন্য যেন সেই সকল আত্মাও সেই ঐশ্বরাজ্যে স্থান পায়। আসুন আমরা এই দেশে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আরো প্রার্থনা করি আজকে আমরা মন্দিরে পালন করছি খ্রিস্টের হৃদয়ের পর্ব উৎসব, অর্থাৎ আমাদের প্রত্যেকের হৃদয়, আমাদের প্রত্যেক ব্যক্তির হৃদয় যেন যিশুর সেই হৃদয়ের কাছে স্থান পায়। আমরা যেন আমাদের জীবন আচার আচরণের মধ্য দিয়ে, আমাদের চালচলনের মধ্য দিয়ে, আমাদের কথাবার্তার মধ্য দিয়ে আমরা যেন যিশুর হৃদয়ের কাছের মানুষ হয়ে উঠতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমাদের পূর্ণ পিতা পোপ মহোদয়ের জন্য, আমাদের বিশপগণ, কার্ডিনালগণ, ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ যারা বাণী প্রচারের জন্য বিভিন্ন দুর্গম অঞ্চলে কষ্ট ও নির্যাতন স্বীকার করছে, তারা যেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাণী প্রচার করে যেতে পারেন এবং খ্রিস্টের বাণী যারা জানে না তাদের কাছেও জানাতে পারেন। আসুন তাদের সার্বিক মঙ্গল কামনায় প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রেমস্বর্গীয় পিতা, আমরা তোমার কাছে যে কয়েকটি নিবেদন করেছি তা তুমি সদয় গ্রহণ করো। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে অর্ঘ্য ডালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে মিনতি আমার ফিরিয়ে দিও না, মিনতি আমার ফিরিয়ে দিও না, আমার কাছে প্রভু তোমার চরণে অর্ঘ্য ডালা সাজিয়ে প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে আমি দীন, আমি আমার আমি দীন, আমি আমার অতি নগণ্য ভালোবাসা দিয়ে, ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে
তোমার চরণে। অর্ঘ্যডালা সাজিয়েছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। প্রিয়জনেরা প্রার্থনা করো, আমার তোমাদের এই যোগ্য পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। আমি এবং হে করুণাময় পিতা পরমেশ্বর, তুমি চাও আমরা যেন পাপের পথ পরিত্যাগ করে তোমার ভালোবাসা বেড়ে উঠি এবং ঠিক আদর্শে জীবনযাপন করি। এই জন্য তোমার কাছে আমাদের পাপের প্রাচিত্য হয়ে তা গ্রহণ করো, আমাদের পবিত্র করে তোলো। এই নৈবেদ্য অর্পণ করে আমরা যেন তোমার পূর্বে হৃদয়ের উৎস থেকে প্রয়োজনীয় ভক্তি ও শক্তি লাভ করতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রভু তোমাদের সহায় থাকুন। আপনারা আমাদের সহায় থাকুন। হৃদয় উত্তোলন করো। আমরাও তাই ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। ধন্যবাদ করি। ইহা বিনীত ন্যায্য। এই তোমার পিতা পবিত্রের নামে আমরা তোমার ধন্যবাদ নিবেদন করি। তার আব্বার ভালোবাসা তিনি কুশকাজকে উত্তোলিত হয়ে আমাদের জন্য আত্মসমর্পণ করলেন। তার বিভিন্ন বক্ষ থেকে খরিত হলো জল ও রক্ত প্রবাহিত হয়। খ্রিস্ট মণ্ডলীর দিব্য সংস্কার দ্বারা সকল মানুষ যেন তাদের মুক্তিদাতার উন্মুক্ত হৃদয়ের প্রতি আকৃষ্ট হয়ে সে মুক্তির উৎস থেকে তাদের হৃদয় কলস আনন্দ বাড়িতে ভরে নিতে পারে। অতএব সকল সদুক ও সদস্যদের সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পূর্ণ পূর্ণ প্রভু পূর্ণ তুমি, স্বর্গ পৃথিবী তোমার মহিমা গায়। ঊর্ধ্বলোকে জয়, ঊর্ধ্বলোকে জয়। সত্যি হে প্রভু পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুভব করেছি বৎসরের মতো তোমার আত্মার প্রভার পবিত্র করো, যেন আমাদের জন্য আমাদের প্রার্থনা করি। মৃত্যুর যতনায় স্বেচ্ছা সংগ্রহ করে তিনি নিজে হাতে নিলেন, আর ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন, তার শিশুদের দিয়ে বললেন, না এতে কি সাহস করে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিশুদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমার অনেকের জন্য পাপ মোচন উদ্দেশ্যে বাধ্য আমার শরণার্থে এসব বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, প্রতীক্ষা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থান অংশ পালন করে আমরা জীবনের রীতি পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি কৃষ্ণ রক্তের সহযোগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র তোমার আমাদের উন্নতিত কোপ প্রকৃত আমাদের আর সুব্রত এবং যাদের সমাজের সাথে তাতে তোমার প্রেমের পরিচয় গড়ে তোলো। তোমার সেবক
ব্লেজ ইন্ডিয়া এবং পরমপুর সামনে করতে হবে। রেখো তাহলে এই সংসার থেকে তোমার কাছে লিখেছ বর প্রদান করো যেন তোমার মৃত্যুর সব কিছু তার সাথে প্রাপ্ত হয়েছে তেমনি তার পুত্র সব কিছু তার সাথে প্রাপ্ত হন। অনুষ্ঠানের প্রত্যাশা নির্দিত আমাদের ভাই বোনদের এবং তোমার দ্বারা আশ্রয়ে মৃত সর্ববাদ তোমার মুখম মন্ডলের বিবাহ তাদের স্থান অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও যেন ঈশ্বর জনদণ্ড কুমার তার স্বামী জন্য দোষে এবং যুগে যুগে তোমার বিভাজন সকল সদস্য আমরা শাশ্বত জীবনের সহবাহিত করিয়েছি এবং তোমার প্রশংসা হয়ে উত্তর করতে পারি তোমার পুত্র শ্রীকৃষ্ণেরই ইচ্ছা। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে সে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব ও মহিমা তোমার যুগে যুগান্তরে আমেন। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয় বলি যে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন তো আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি প্রদান করো। তুমি জীবিত আছো, তাকে করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভু শান্তি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার পরিচিত বলেছ, আমি তোমাদের কাছে যন্ত্র করে আছি, আমার শান্তি তোমার প্রদান করছি। আমাদের পাপ থেকে নয়, কারণ তোমার মন্ডলী বিশ্বাস বৃষ্টিপাত করো। প্রসন্ন হয় তোমার ইচ্ছা করে তাকে শান্তি প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করো। আপনার মধ্যেও বিরাজ করো। আসলে আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। হে ঈশ্বরের শিক্ষক, বিশ্ব পাপহারো, হে বিশ্ব পাপহারো, আমাদের মঙ্গল হও। হে বিশ্ব পাপহারো, আমাদের মঙ্গল। এই দেখো ঈশ্বর সেবক, দেখো যিনি বিশ্বপাপ ধন্য তারা যারা নিঃস্বকে মিলন ভোজন নিমন্ত্রিত। প্রভু তুমি জামাতে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, পরকে আমার ভয় হবে। আমেন। যাও, তারপর তুমি ধরো। দিদিকে ধরো।
খ্রিস্টের দেহ খ্রিস্টের দেহ রক্ত খ্রিস্টের দেহ রক্ত খ্রিস্টের দেহ রক্ত জনি কুইয়া এদিকে আসেন। আজকে এই পবিত্র খ্রিস্টদান আমরা নিবেদন করছি ব্লেস পিয়ার চল্লিশে ক্ষেত্রে এরপরে যারা আসবে হচ্ছে আমাদের রতিমালা হলো বড় বিষয়। তারা রতিমালা করবে এবং কিছুটা উৎসব করছি তার আত্মার আজকে বড় পর্ব মহাপর্ব আর তা হলো আমরা ঈশ্বরী জনপ্রিয় তার ছিলেন তার মাতা ছিলেন। শুভ অপরাহ্ন সবাইকে শুভ অপরাহ্ন। আর নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলা কঠিন এখন মানে আষাঢ় মাস না, আর নিশ্চয়ই আজ রাত থেকে আর সকাল খ্রিস্টটাকে শুরু হওয়ার আগ পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন মনে হয় যিশু প্রভু যিশুর একটি ইচ্ছা দেখুন এখন কিন্তু আবহাওয়া অনেকটা কিছুটা শান্ত। হ্যাঁ, আমার মনে হয় যে কিছু অনেক কিন্তু বৃষ্টি ছিল আজকে। আচ্ছা যাই হোক, আসলে আমি প্রথমে সত্যবাদী ফাদার নিশ্চয়ই আমার সত্যবাদী বিকন এবং অনেক গুরুজন আমাদের পরিবারে অনেক আত্মীয় স্বজন তারপর অনেক শুভকাঙ্ক্ষী এখানে আপনারা কষ্ট করে এসেছেন এই বৃষ্টির মধ্যে। সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আমাদের কৃতজ্ঞতা। আসলে পাপার আসলে বছর স্মৃতিচারণ সম্পর্কে কিছু বলার জন্য তো আমি আসলে পাপার জন্ম আর তারপর হচ্ছে পাপার কর্মময় জীবন অন্যান্য কিছু সংক্ষিপ্তভাবে একটু বলে যে আপনাদের মাঝে চাই না আমাদের কোনো ভুল যদি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু আসলে আমার আমার বয়স 35 বছর, তো যতটুকু আমার মানে মানে আমার জবের পর যতটুকু দেখেছি আমার বাবাকে মানে আমার কাছ থেকে ততটুকু বলার চেষ্টা করবো। তো বাবার জন্মটা বলি, বাবার জন্ম হচ্ছে 10/10/1945 এবং ভারতের আমিনগাঁয়ে, ঠিক আছে। এবং বাবার মৃত্যু হয়েছে এবছর 15/5/2025 এবং পাপার বলে যে স্বর্গীয় লুকাস প্রিয়া এবং স্বর্গীয় তেরেজা প্রিয়ার বড় সন্তান এবং তারা কিন্তু নোয়াখালীরই জানেন নোয়াখালীরই সন্তান। একটু কথা বলি যে আমার দাদু বাবা মা তারাও কিন্তু খুব পরিচিত ছিল, তাদের চোখে বললেন যে
স্বর্গীয় আগস্টিন পণ্ডিত, আগস্টিন কুইয়া, এবং আমাদের দাদুর যে ইয়ে ছিল মা, সে ছিল হেলেনা কুইয়া। এবং সবাই জানেন ভারতবর্ষের ঐতিহ্যকে পণ্ডিত বাড়ি নামে খুবই পরিচিত। ঠিক আছে? তো আর পাপার এবার হচ্ছে একটু বলি পাপার যিনি, বাবা কিন্তু দীর্ঘদিন এই প্রায় বড় যে প্রায় 17 বছর বাবা কিডনি জনিত রোগে ভুগছিলেন। কিন্তু গত বছর ডিসেম্বরের 5 তারিখ থেকে একদম প্রায় মানে 5 মাস 10 দিন সে শুধু জটিল কিডনি, তারপর উচ্চ রক্তচাপ, তারপরে রক্তজনিত সমস্যা, অনেক সে বলে যে অনেকদিন সে কষ্ট পাচ্ছিলেন। শেষের দিকে ফাদার এমন হয়েছিল যে পাপা মানে পুরা বিছনায় শক্তিশালী হয়ে পড়েছিলেন পাপা শেষের দিকে, এবং কথাও বলতে পারছিল না পাপা, এবং সে কষ্ট পাচ্ছিল। তো ঈশ্বর মনে পরিকল্পনা, আসলে আমরা অনেক সময় অনেক কান্নাকাটি করি বা কষ্ট পেয়ে থাকি, কিন্তু আমরা সবাই, আমি ওইখানে আছেন, আমি হোক আপনি হোক, আমরা যে কোনো সময় আমরা বলতে পারি না, আমরা যে কোনো সময় আমরা মৃত্যুটা আমাদেরকে আলিঙ্গন করতে হবে। তো বাবার ঈশ্বরের ইচ্ছা, বাবাকে মনে হয় তার সময় হয়েছিল, নিশ্চয়ই তার বাবাকে তুলে দিয়েছেন। যদিও আমরা এখনো বিশ্বাস হয় না, সত্যি কথা আমার বিশ্বাস হয় না এখনো, মনে হয় যে বাবা মনে হয় যে হসপিটালে বা কোথাও আছে আমাদের কাছে। আমি মাঝে মধ্যে কিছু বলে যে মাঝে মধ্যে আসলে এখনো মনে করলে কান্না চলে আসে, তারপরেও আমাদের চলতে হবে। ঠিক আছে? কারণ আমাদের এটি আমাদের জীবন, আমরা অনেক কিছু বলে যে আমাদের শহরে কষ্ট আসবে, দুঃখ আসবে, তারপর আমাদের জীবন ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মতো কষ্ট নিয়ে আমাদের চলতে হবে। তো বাবার এবার একটু বললাম, বাবার একটু কর্মময় জীবন সম্পর্কে বলি। বাবা দীর্ঘদিন আমার মনে হয় কোম্বল প্যাটার্সন শিখন, সেখানে বাবা খুব দক্ষতার সাথে এবং সুনামের সাথে 25 বছরের উপরে বাবা কোম্বলের দায়িত্ব পালন করেছেন। এরপর মনে হয় খুবই সংক্ষিপ্ত হয় 4 বছরের মতো ফেডারেল ট্রেড সিস্টেমে সেখানে বাবা জব করেছেন, চাকরি করেছেন। এরপর পাপা মনে হয় একটা পোশাকের দোকানে, সেখানে মনে হয় পাপা হিসাব রক্ষকের দায়িত্ব ছিলেন। যাই হোক, পাপা খুব যেখানে কাজ করেছেন কেন, পাপা সবসময় খুব দক্ষতা এবং সততার সাথে পাপার দায়িত্ব পালন করেছেন। কেউ যদি বলতে পারবে না যে কি বলবো, যে একটা টাকাও সে পাই টু পাই হিসাব, মানে সে খুব খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে পাপার দায়িত্ব পালন করেছে। যেগুলো তো পাপার কর্মময় জীবন সম্পর্কে বললাম, এবার বা একটু বলি যে পাপার আসলে খুবই একজন সৎ, ধার্মিক এবং অতিথি পরায়ণ এবং বন্ধুবাসক ব্যক্তি ছিলেন। পাপা যে সবসময় কোনো আত্মীয় স্বজন আসলে বাসায় হোক বা পথে ঘাটে হোক, সেখানেও পাপার নকরি বা বাসির প্রতি হোক, সে সবসময় খুব থাকতেন ফাদারদের, এবং নকরির কোনো সমস্যা হলে বা সে কন্ট্রিবিউশন করার চেষ্টা করতো, সবসময় সে খোঁজ খবর রাখতো পাপা। এবং পাপা কি জন্য বলে যে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান বলেন, সভা সমিতিতে খুব টাইম মেনটেন করে চলতো একদম। সে একেবারে কোনো জায়গায় দেরি এক হওয়া পছন্দ করতো না, খুব টাইম মেনটেন করতো। এবং কিছু বলে যে সে যে কোনো গির্জা বলেন, যে কোনো মানুষের বাসায় কোনো দাওয়াত প্রার্থনা অনুষ্ঠান, সে সবসময় পাপা রক্ষা করার সবসময় বলে যেতেন এবং রক্ষা করতেন। এবং পাপার আরও কিছু বলে যে কি বলি, পাপা ছিল আমাদের নোয়াখালী প্রবাসী সমবায় সমিতি, সেখানেও পাপা কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। এবং বেশ কিছুদিন পাপা প্রথম দিকে নোয়াখালী প্রবাসী যে সমিতির, সেখানকার প্রথম দিকের সদস্য, শুধু নোয়াখালী প্রবাসী সমবায় সমিতি নয়, সেটি মাল্টিপারপাস যে সমবায় সমিতি রয়েছে 18 গ্রামের, সেখানেও পাপা কার্যকরী পরিষদের দায়িত্ব পালন করেছেন। এবং দক্ষতার সাথে শুধু মাল্টিপারপাস নয়, অন্যান্য যে হাউজিং সোসাইটি, মেট্রোপলিটন হাউজিং সোসাইটি, ঢাকা কেন্দ্র সাথে বাবা বেশ ঘনিষ্ঠভাবে সবসময় খোঁজ খবর রাখতেন। এবং বাবা
বলে যে কারিগরি পরিষদের সাথে সবসময় বিভিন্ন সভা বা সেমিনারে সে যেত, অংশগ্রহণ করার চেষ্টা করত। তো কিন্তু যেটা বলা যে পাপার আসলে আর কি বলি, পাপার আমরা খুব লাকি সন্তানেরা যে আমরা যে বাবা মার বিবাহিত জীবনের 50টি বছর আমরা 2021 সালে ফাদার, মানে পাপার খুব ইচ্ছা ছিল, আমরা খুব লাকি আমরা বাবা মার বিবাহিত জীবন আমার ইচ্ছা ছিল সেটা পাপা পূরণ করতে পেরেছি 2021 সালে। এবং বাবা মার 25 বছর সেটাও আমরা খুব সুন্দরভাবে 1996 সালে আমরা পালন করেছিলাম। এবং বাবা মার বলে যে দাম্পত্য জীবনে 54 বছর তারা একসঙ্গে বলে যে জীবনযাপন করেছেন, 54 বছর আসলে কি বলবো, স্বামী স্ত্রীর পক্ষে 50টি বছর অনেক আসলে বলে যে ভাগ্যবান, অনেক স্বামী স্ত্রী পায় না। সত্যি যে আমার বাবা মার আমরা সন্তান হিসেবে গর্বিত যে আমরা বাবা মার 50টি বছর বা 25 বছরও মানে পালন করতে পেরেছিলাম খুব সুন্দরভাবে। তো আজ আসলে বাবার সম্পর্কে বাবার 80 বছর মানে বলে যে দেখেছিলেন এত বর্ণাঢ্য জীবন, বলে যে তার বয়সের সংক্ষিপ্তভাবে এখন বলতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তবে আজকে আমি শেষ করার আগে একটু বলতে চাই, পাপার যে আদর্শ সবসময় বলতো যে আদর্শ সেগুলি নিয়ে আমরা যেন মা, আমরা ভাই বোনরা যেন সেগুলি ধরে রাখতে পারি। এবং সবাই এখানে যারা আছেন প্লিজ আমাদের সবসময় প্রার্থনা স্মরণ করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন। আপনারা আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন তার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পাপা তুমি নিশ্চয়ই আমরা তুমি অথবা আমাদের উপস্থিত দেখছো, নিশ্চয়ই তুমি নোয়াখালী মাটিতে শুয়ে আছো, তো নিশ্চয়ই পাপা তোমাকে আমরা যেন সব সময় যেন তোমার যে আদর্শ সেগুলি যেন আমরা করতে পারি। তো সবাইকে আমি আবার বলছি সমাজের বলে কিছু পরে একটু মধ্যাহ্ন ভোজের প্লিজ তাদের সবাই যারা আছেন এখানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই প্লিজ দয়া করে আমাদেরকে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার সবাইকে। আমরা অনেক ক্রিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের স্বর্গীয় দেশ ক্রিয়ার জীবন আলো আমাদের কাছে তৈরি হয়েছে। আজকে বিশেষ করে প্রার্থনা করি এটি কার্তিক তাকে রিকোয়েস্ট করেছি যেন নিজেকে একটু আগে দেয়, তাই করেছে। আর সবার অংশগ্রহণে তার আত্মার জন্য শান্তি পায়। শেষ করতে হবে। দাঁড়াই। হে সর্বশক্তিমান আমার পিতা, আমরা তোমার প্রিয়তম পুত্রের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে তার পবিত্র হৃদয় প্রশংসা বর্ণনা করি। তোমার কৃতে আমাদের হৃদয় প্রত্যরিত করো, আমরা যেন সেই প্রেমের পরতে সকলকে ভালোবাসতে পারি এবং যারা অবহেলিত পীড়িত তাদের বেশভাবে তাদেরই ভালোবাসি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনারা আমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের সবাইকে আশীর্বাদ দান করুন। আমেন। খ্রিস্টজাত সমাপ্ত হলো, আপনারা যান এবং খ্রিস্টের মঙ্গল সমাচার প্রচার করুন। ঈশ্বরকে ধন্যবাদ। ঘুমিয়েছি ডাকিস রে ও ঘুমিয়েছে ডাকিস রে মহাযাত্রা মহাযাত্রা ধরেছে ক্ষমা, ওরা ঘুমিয়েছেন ডাকিস রে